কলকাতার যেটা ঝিনাইদহ রেল স্টেশন, এখানে এসে একটা বিষয়ে আমি উপলব্ধি করলাম যে উপস্থিত আর অনুপস্থিত। আমরা এখানে আসার আগে এই সম্পর্কে একটা ধারণা কল্পনা ছিল। আমরা যখন এখানে উপস্থিত হয়ে গেলাম তখন আমাদের একটা ফিলিংস আসলো, একটা অনুভূতি আসলো। তো ঠিক এরকমভাবে কোরআনের ভিতরে দেখা যাচ্ছে যে আল্লাহ সম্পর্কে মানুষের অনেক রকমের বিজ্ঞান। তো সেক্ষেত্রে আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহ আল্লাহকে যারা গায়েব বিষয়ে গায়েব ভাবে বিশ্বাস করতে চায়, এদের একটা গ্রুপ, একটা দল, এক শ্রেণীর মানুষ আছে। তো আল্লাহ সম্পর্কে গায়েব বিষয়ে যারা বিশ্বাস করছে তাদের বিষয়ে একটি জটিলতা আছে। যেমন আলাকুল্লি শাহিন মোহিত, সূরা নিসা 126 নম্বর। মোহিতুল মানে সমস্ত জায়গায় তিনি ব্যাপ্ত। তো সেক্ষেত্রে আল্লাহ গায়েব নয়, মানে গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত। তো আল্লাহ যে অনুপস্থিত নয় এ ব্যাপারে সূরা আরাফের 7 নম্বর আয়াতে এরকম যারা আল্লাহকে গায়েব বিষয়ে চিন্তা ভাবনা করে তাদের আসলে মিনিংটা এই জায়গায় ভুল হয়ে যায়। আমি দেখেছি কোরআনের কিছু আয়াতে আল্লাহর বিষয়ে এরকম সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত এবং তোমার সূরা ফাতির 18 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে, বাংলা অনুবাদে লেখা আছে, যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদেরকে সতর্ক করা যায়। এই কথাটা কিন্তু বাংলাতে যেটা লেখা আছে এটা সম্পূর্ণ ভুল। কারণ কেবল না দেখেই যারা ভয় করে তাদেরকেই যদি সতর্ক করা যায়, আয়াতটা যদি বাংলায় যেটা লেখা আছে এমনটা যদি প্রকৃত অর্থ হয় বুঝছো, তো তাহলে যারা যারা আল্লাহকে দেখেছে তাদেরকে আর সতর্ক করা সম্ভব নয়, তারা মুমিনই না, কথাটা এমনটা না। যেমন সেক্ষেত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেছে তুর পাহাড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে সূরা নজমের 6 নম্বর আয়াত, এটা প্রমাণ। এরকমভাবে হাসরের দিন আল্লাহকে দেখার ব্যাপারেও কথা আসছে। তো এই জন্য কেবল তুমি তাদেরকেই সতর্ক করতে পারো যারা আল্লাহকে না দেখে ভয় করে। কথাটা বিভ্রান্তি হয়ে যাচ্ছে না? তাহলে প্রকৃতপক্ষে আয়াতের উদ্দেশ্যটা এমনটা হবে। এই আয়াতে বলা হয়েছে ইন্নামা, ইন্নামা তুরজিউ, যে তাদেরকে সতর্ক করা যায়, ইয়াকশাফু মানে যারা ভয় করে, বিলগায় রব্বুকা, তাদের রব সম্পর্কে যারা গায়েব বিষয়ে গায়েব সম্পর্কে ভয় করে। এখানে যে আয়াতের মিনিংটা আসলো যে মা শব্দের অর্থ হচ্ছে না আবুদুন। তো নিশ্চয়ই যারা আল্লাহকে গায়েব বিষয়ে বিশ্বাস করে তাদেরকে তুমি সতর্ক করতে পারবে। সতর্ক করা যাবে কাদের? যারা আল্লাহকে উপস্থিত ভয় করে যে এখানে আমার আল্লাহ আছে। এই আয়াতের মিনিংটা হবে এরকম, যারা আল্লাহকে সার্বক্ষণিক উপস্থিত জানে তাদেরই আল্লাহ সম্পর্কে ভয় আছে। যারা আল্লাহকে অনুপস্থিত জানে, তারা অনুপস্থিত জানে তো বিভিন্ন পাপ কর্মে লিপ্ত, তাদেরকে সতর্ক করা না করা উভয় সময় তারাই মানান না। এ ব্যাপারে আল্লাহ দর্শনের ব্যাপারে অনেকেই কথা বলছে। সেক্ষেত্রে আমি কোরআনের ভিতরে গবেষণা করে দেখেছি গায়েব শব্দের আবিধানিক অর্থ অনুপস্থিত, আর গায়েব শব্দ দিয়ে যারা না দেখা অর্থ করছে তাদের ব্যাপারটা কোরআনে এরকম আসছে। না দেখা শব্দটা কোরআনের ভিতরে আমি কোথাও পাই নাই। না দেখা, লা উড়াই, লা মানে নাই, উড়াই মানে দেখা। লা উড়াই শব্দটা বা লা উড়াই শব্দটা যদি কোরআনে থাকে আল্লাহর সাথে, লা উড়াই আল্লাহ সম্পর্কে যদি লা উড়াই শব্দ থাকে তাহলে আল্লাহ দেখা অসম্ভব প্রমাণ হয়। তো কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহ লা উড়াই আর আল্লাহ দেখা অসম্ভব এরকম ভাবে কোরআনে কোনো আয়াত আসেনি। তো আল্লাহর সাথে গায়েব সম্পর্ক আছে, অর্থাৎ আল্লাহ গায়েব নয় এটা বলা রয়েছে। যারা আল্লাহকে গায়েব অর্থ করে তারা আসলে এই আয়াতে যারা আল্লাহকে গায়েব অর্থ করে রাখছে তাদেরকে সতর্ক করা সম্ভব নয়। সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত এবং সূরা ফাতিরের 18 নম্বর আয়াত, এখানে মা শব্দ আসছে। ইন্নামা নিশ্চয়ই তাদেরকে সতর্ক করা যাবে না যারা আল্লাহকে গায়েব বিষয়ে রেখেছে। তো গায়েব বিষয়ে বিশ্বাস করে আল্লাহকে গায়েব বিশ্বাস করে এবং সালাত কায়েম করে এই ধরনের মানুষকে তুমি আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে সতর্ক করা আর না করা উভয় সময়। এরা
হ্যাঁ না কাফে। এই বিষয়ে আমি আরো বিস্তারিত বলেছি। তো সংক্ষিপ্তভাবে আমি শুধু সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি সূরা ফাতিরের 18 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে যে বাংলা ভুল লেখা রয়েছে, যে তুমি তাদেরকে সতর্ক করতে পারো যারা আল্লাহকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে, কথাটা সম্পূর্ণ ভুল লেখা রয়েছে। প্রকৃত অর্থ হবে তাদেরকে সতর্ক করা যাবে না যারা এরকমভাবে আল্লাহকে গায়েব বিশ্বাস করে এবং বিশ্বাস করে সালাত কায়েম করে। মাসুদ, ভালো করে খেয়াল করো, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, তুমি ভালো করে বোঝো। এই আয়াতে বলা হয়েছে একরকম, উল্টাটা বলা হয়। তো না মানে না নেগেটিভ, তাহলে ইন্নামা, তাহলে নিশ্চয়ই কিন্তু নেগেটিভ দিচ্ছে। তাদেরকে সতর্ক করা যাবে না যারা আল্লাহকে গায়েব বিষয়ে ভয় করে সালাত কায়েম করে এবং আল্লাহকে গায়েব ভাবে, তাদেরকে তোমার সতর্ক করা যাবে না। এটাই হচ্ছে আয়াতের নিয়ম। এই সমস্ত আয়াতের ভুল অর্থ করা উচিত থেকে বিরত থেকে সঠিক তফসিরে আসার আহ্বান করি। আমার কথা শেষ করে যাই।